আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই, ওলিদেরকে কেন ভালোবাসি? নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার। বুখারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠায় প্রমাণ। আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহান। পেটের ভিতরটা কি মায়া হইলে কি করব? মহিলা কানতে কানতে যাইতেছে। এখন তো বাঁচার কোনো পথ নাই। এবার একটা মেয়ে হইলে তালাক স্বামী কইছে। গাউসে পাকে রাস্তার পাশে খেলতেছে, খেলা বন্ধ করে মেয়েটার সামনে গেছে, গিয়া আম্মা গো এমন করে কান্দ কেন? মহিলা কত ছোট্ট মানুষ, তুমি বুঝদা না, যাইতে দাও। বড় ফিরে রুহু জগতে অলি, মার ফেডে অলি, দুনিয়াতে আইসাও অলি, তিনি মাদার জাত অলি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়া মা, কারো কান্না, কারো ব্যথা, কারো বেদনা দেখলে আমার ভালো লাগে না। কেন কান্দ গো মা? আসল কথা কও না। মহিলাটা ছোট্ট মানুষ, তুমি বুঝদা না। মা আসল কথা না কইলে তোমারে যাইতে দেব না। এবার মহিলাটা একে একে 7টা মেয়ে হয়েছে। এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী আমার কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে বিয়ে করব। হায় খায় আমি 10 নদীর ইমাম সাহেব হুজুরের কাছে দুধ কলা নিয়ে গেছিলাম। হুজুরের দুধ কলাটি দিয়া কইছি পেটের ভিতরে কি আছে কইতো। হুজুরের দুধ কলা হায়া কইছে মায়া হবে। কি হবে? জোরে কন। মায়া হইলে কি করব? তালাক দিব। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। গাউসে পাক ডাক দিয়া মা, ও মা তুমি শোনো, যারে দুধ কলা হাওয়াইছ তার কাছে যাও। যাইয়া সেরে কইবা হুজুর আমার দুধ কলাটি ফিরাইয়া দাও। কি কইছে? কি কইছে? হুজুরে কইব তুই দুধ কলা দিয়া জানতে চাইছ ফেরির ভিতরে কি আছে? আমি দুধ কলা হাইয়া মোরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া, যা দেখছি তা কইছি। আমি দুধ কলা ফিরাই দিতাম কিরে? তুমি কইবা হুজুর তুমি জানো না নুন খাইলে তালাক দিব। আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে আমারে তালাক দিব, নতুন করে বিয়া করব। এই কথা কইয়া তোমারে দুধ কলাটি খাওয়াইছি। তুমি কোন দানাইয়া দুধ কলা খাইছ? আমার উপকার কিছু করতে পারো নাই, দুধ কলাটি ফিরাইয়া দাও। মহিলা এই কথা বলার পরে 10 নদীর ইমাম সাহেব বেরিয়ে গেছিল গা, নিশ্চয়ই মনে কেউ শিখাইয়া দিছে। কি করছে? সত্য কইরা বেড়ে তোরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরা ফেললামু। এবার বড় ফিরের দিকে চাইতেছে। বড় ফিরে ইশারা দিয়া আমার নাম, আমার নাম, আমার নাম কয় না, আমার নাম কয় না, আমার নাম কয় না। হাই খাই আমার নাম কয় না। কাছে গিয়া দেখে নিজের ভূত। কানো দইরা আব্দুল কাদির, আব্দুল কাদির বেড়ি দুধ কলা দিয়া জানতো চাইছে পেটের ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি, অপরাধ রাখি। আমি দুধ কলাটি ফিরাইয়া দিতাম, অপরাধ রাখি। তুমি এই বেড়িরে কেন শেখাইয়া দিলা? বড় ফিরে অপরাধ না বা অপরাধ না। আপনি কি জানেন না নুন খাইলে? মহিলা দুধ কলা দিয়া কইছি নি আগে 7টা মেয়ে হয়েছে কইছে। এবার একটা মেয়ে হইলে তালাক দিব কইছে নি? কইছে। আপনি দুধ কলা খাইয়া কি উপকার করছেন? বেডির কোনো উপকার করতে পারছেন না, এই কারণে কই দুধ কলাটি ফিরাইয়া দেন। টাইন কাতরা গোড়ায় একটা সর মারছে। বড় ফিরে ডাক ডাক আব্বাজি শোনো, দুধ কলা খাইয়া দিছ মেয়েটারে তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। উপস্থিত জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ
শের গাজী শের মিল্লাত গাজী আকবর আলী রেজভী বাবা কেবলা কাবার স্মরণে আজকের এই আজিমুর শান মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার বাবা ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আবার মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। আজকে যার স্মরণে মাহফিল চলতেছে তিনি জামানার মুজাদ্দিদ মহিউস সুন্নাহ শের গাজী শের মিল্লাত খাদি দ্বীন মিল্লাত গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে যিনি লক্ষ লক্ষ নিঃসন্তান 5 বছর 10 বছর 20 বছর চলে গেছে, কোনো সন্তানাদি হয় নাই। ডাক্তার কবিরাজ দিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, কোনো সন্তানাদি হয় নাই। বাবাজান কেবলার কাছে যাওয়ার পরে উনি কাগজের মধ্যে নাম লিখে দিয়েছে। সন্তান জন্মের পরে কাগজটা খুলবা, খুইলা এই কাগজের ভিতরে যে নামটা আছে এই নামটা রাখবা। যেরকম সুবহানাল্লাহ। তো সন্তানটা হয়েছে মেয়ে, কাগজ খোলার পরে নাম পেয়েছে মেয়েরই। সন্তান হয়েছে ছেলে, কাগজ খোলার পরে নাম পেয়েছে ছেলে। সুবহানাল্লাহ বলে। রূহ জগতে রয়ে গেছে, দেহ জগতে আসার 6 দিন অথবা 7 দিন পরে একটা নাম নির্ধারিত করে রাখে। বাবাজান কেবলা রূহ জগতে থাকতেই নাম দিয়েছেন। এমন একজন মহান ওলির স্মরণে আজকের এই মাহফিলে যারা এসেছেন, আসবার আগে যদি জাহান্নামী ছিলেন জান্নাতি হয়ে গেছেন, আসবার আগে যদি গুনাহগার ছিলেন আপনারা বেগুনাহ মাসুম হয়ে গেছেন। আল্লাহ নিজেই বলছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ বলে। তোমরা সত্যবাদীগণের কাছে চলে যাও। সাদিকিনের আমর হচ্ছে ওলি আল্লাহ। ওলি আল্লাহদের কাছে এক দলে যায় মুহাব্বতের সাথে, আরেক দলে যাইতে গেলে বাধা প্রয়োগ করে, যেও না। যারা বাধা দিচ্ছে তারা খায় তিতা, আর যারা যাইতে ভালোবাসে তারা খায় মধু মিঠা। আরব দেশ থেকে এক জাক মৌমাছি এই টিক্কারসরের উপর দিয়া ভারতে যাচ্ছে। তো টিক্কারসর একজন কৃষক অনেকগুলি গরু পালে। রাত্রেবেলা গরু গড়ি খানা খায়, খাওয়ার পরে মূলমূত্র নিক্ষেপ করে ভোরবেলা মালিকে উরাত বইরা গোবরগুলা নিয়ে বাড়ির পাশে একটা গর্ত করে গর্তের মধ্যে জমা করে। কারণ এই গোবরগুলি এরি খেতে বুড়ো খেতে
কৃষি খেতে দিলে ফসল ভালো হবে। এই গোবর টালের মধ্যে একটা ভ্রমর, আরব দেশ থেকে ভারতে যাচ্ছে যারা তারাও ভ্রমর। গোবর টালের ভিতরে যে বাস করে রস খায়, জান বেঁচে আছে, সেও ভ্রমর। গোবর টালের ভ্রমরটা একদিন কয়, আমার মাথার উপর দিয়া গুনগুন গুনগুন সুরে গান গেয়ে যায় কারা? একদিন চায়ে দেখে অসংখ্য মৌমাছি। জিজ্ঞেস করলো, ভাই তোমরা কোথায় যাচ্ছ? আমরা ভারতে যাচ্ছি ফুলবনে মধু পান করতে। গোবর টালের ভ্রমর বলতেছে, আমি তো গোবর থেকে রস খেয়ে বেঁচে আসি, মধু কি জিনিস কোনোদিন খাই নাই, আমাকে নিবে, খাওয়াবে? মৌমাছি বলতেছে, তুমি যাবে? কহ যাব। তো উড়াল দাও। উড়াল দাও কইলই কুড়ি মুড়ি খা। মৌমাছি কো, কিরে ভাই তুই না বলে যাবি? ক যাবো তো। উড়াল দে তো কুড়ি মুড়ি খা। 2-3 বার বলার পরে মৌমাছি কো, তুই কি যাবি না? যাবি না? কো যাবো তো। উড়াল দে। তো গোবর টালের ভ্রমর বলতেছে, ভাই তুমি যে আমাকে বলতেছো উড়াল দেওয়ার জন্য, আমার তো পাখা নাই। কি নাই? পাখা নাই। কি নাই? পাখা ছাড়া কি উড়াল দেওয়া যাবে? মৌমাছি বলতেছে, তার মনে সাহায্যে গেছে, মধু খাবে। আয়সা নিচে বসছে। বৈশাখ, তুমি আমার পাখার উপরে বসো। তো বসবে যে, আমি কিন্তু পাখাগুলি লাড়তে লাড়তে যাব, যদি পরে যাও তো মরে যাবে, শক্ত করে কামড় দিয়ে ধরো। গোবর টালের ভ্রমরটা শক্ত করে কামড় দিয়ে ধরছে। মৌমাছি যাইতেছে আর চিন্তা করতেছে, তো পাখা নাই, ফুলে ফুলে যাওয়া তার পক্ষে সম্ভব না। আর ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি আছে? জোরে বলুন, কি আছে? ফুলে আছে পানি। আমরা যে রতি রতি করে এনে আড়ি ভরে রেখেছি, 4 থেকে 5 কেজি মধু আছে আড়ির ভিতরে, তারে ওখানে রেখে যায়। তার মনে যত চা তত প্রাণ খোলে, প্রাণ করুক। মৌমাছির আড়ির মধ্যে বসাইয়া মৌমাছি বলতেছে, ভাই তোর যেহেতু পাখা নাই, ফুলে যাওয়া নসিব সম্ভব হবে না। আর ফুলে তো মধু নাই, আছে কি? টক পানি, তিতা পানি, জাল পানি, মিঠা পানি, বিষাক্ত পানি। এগুলি মধু তখনই হয় আমরা যখন নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ার বিনিময় তিতা পানি মিঠা হয়, টক পানি মিঠা হয়, জাল পানি মিঠা হয়, চুক্কা পানি মিঠা হয়, বিষাক্ত পানি মিঠা হয়, নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ার বিনিময়। এখানে আড়িবর্তী মধু আছে, 4-5 কেজি আছে, তোর মনে যত চা প্রাণ ভরে ভরে খা। তো মৌমাছি বসাই দিয়ে গেছে, ওরা ফুলে চলে গেছে। গোবর টালের ভ্রমরের অভ্যাস হলো সিফা দিয়া রস খাওয়া। মৌমাছির আড়িত বৈশাই সিফা দিয়া যখন কামড় মারছে, মুখটা টিটা, ফেটটা অতিতা হয়ে গেছে। মধু কি তিতা? মধু কি? মধু কি? হ্যাঁ, খাইছি কি? গোবর টালের ভ্রমর খাইছি কি? তিতা। আড়িতে আছে কি? মধু। গোবর টালের ভ্রমর কি হয়েছে? তিতা। মুখটা বাঁকা করে বসে আছে, মনটা বেজার। মুখটা বাঁকা করে বসে আছে, মনটা বেজার। গোবর টালের ভ্রমর বলতেছে, তারা যে মধুরারিত, মৌমাছি বলতেছে, তারা যে মধুরারিত বসাইয়া দিয়েছি, দেখি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি। আয়সা দেখে মনটা বেজার, মুখটা বাঁকা। কি ভাই, মধু খাস নাই? ইতা বুঝি মধু?
গোবরটা থেকে রস খাইতাম, জান্ডা বাঁচাইতাম, এটাই ছিল ভালো। মধুর কথা শুনে তোরার সাথে আইয়া এমন মধু আমি খাইলাম, মুখটা তিতা, পেটটা পর্যন্ত আমার তিতা হয়ে গেছে। মৌমাছিকে কইতে আইসত, কয়খান থেকে আইছি? আরে তোর তো জাতিগত অভ্যাস হলো সিফা দিয়া হওয়া, তুই যেখানে সিফা দিয়া কামড় দিস এগুলি হচ্ছে আমাদের পায়খানা। কি কথা বলুন? মধু হয়তো গিয়া কি খাইছে? পায়খানা। তো পায়খানা কি মিঠা লাগবে? তুই না কয়ে গেলি 4-5 কেজি মধু আছে। আছে তো, মধু যেখানে আছে সেখানে তুই খাবি। কোথায় আছে? ভিতরে যে চিকন চিকন রোলগুলি দেখা যায় তার ভিতরে। কেমনে খাবো? চঙ্গল ঢোকাইয়া খেতে হবে। ভাই আমার চঙ্গল নাই। কি নাই? এক নম্বরে পাখা নাই, ফলে যাওয়া নসিব হয় নাই। 2 নম্বরে চঙ্গল নাই, আড়ি ভর্তি মধু থাকার পরও খাওয়া নসিব হয় নাই। তো যেখানে ফুল আছে সেখানে মধু, যেখানে ফুল আছে সেখানে মধু। এক দলে তিতা খায়, আরেক দলে কি খায়? মিঠা খায়। যারা তিতা খায় তারা তিতার বদনাম করে, আর যারা মিঠা খায় তারা মিঠার প্রশংসা করে। তাইলে সুন্নি মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের সদস্য হইলেই জান্নাতি। সুন্নি জামাতের সদস্য হইলে কি? হইলে কি? জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে যত জামাত আছে সব জাহান্নামী। একটাই জামাত জান্নাতি, সেই জামাতের পরিচয় হচ্ছে আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাত অলির পক্ষে। কারণ নবীর পক্ষে তিনি, অলির পক্ষে যিনি। নবুয়াতে নবী, বেলায়েতে অলি। আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে? কথা বলুন, আমরা মুসলমান হয়েছি কার মাধ্যমে? এই দেশে ইসলাম আনছে কে? এই দেশে ইসলাম আনছে কে? আল্লাহর অলিগণ। কে আনছে? কে আনছে? অলিগণ। এখন সুদ খাওয়া কি হালাল না হারাম? কথা বলেন। এখন হালাল হয়ে গেছে। কিভাবে হয়ে গেছে? লোভের বশবর্তী। লোভ যখন ভিতরে ঢুকে যা, তখন হালাল হারামের কোনো ব্যবধান, হালাল হারামের কোনো ব্যবধান থাকে না। একই জঙ্গলের ভিতরে 2 হরিণের বসবাস, 2 দোস্তের বসবাস। কয় দোষ? কথা বলেন। লোভ এমন একটা জিনিস, লাভে লোভ, লোভে পাপ, লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি একটি নকল উপস্থাপন করেছেন। একই জঙ্গলের ভিতরে 2 দোষে বাস করে। কয় দোষ? একই জঙ্গলের ভিতরে 2 দোস্তের বসবাস। এক দোস্তের নাম হচ্ছে কাক, নাম কি? আরেক দোস্তের নাম হরিণ। এক দোস্তের নাম কি? আরেক দোস্তের নাম কি? হরিণ। তো কাকটা একদিন হরিণটা কইতেছে, দোস্ত আমার জন্য কোনো টেনশন নাই, শুধু তোমার টেনশনে আমি মরি। হরিণে তোমার জন্য টেনশন নাই, আমার টেনশনে মরো। জি আমার কি টেনশন? তুমি লোভের বস্তু। কিসের বস্তু? শিকারী 24 ঘন্টা তোমারে খুঁজে, যখন পাইব তখনই তোমারে ধরিয়া খাইব। আমি কাক, আমারে কেউ ধরবেও না, খাবেও না। মরণের সময় আমি মরে যাব। তবে দোষ, পৃথিবীর দিক হচ্ছে 4টা। কয়টা? কথা বলেন। কয়টা? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। 3 দিক তোমার জন্য খোলা। কয় দিক? কথা বলুন, কয় দিক? 3 দিক তোমার জন্য খোলা, একটা দিক বন্ধ। কয় দিক বন্ধ? পূর্ব দিক খোলা, পশ্চিম দিক খোলা, উত্তর দিক খোলা, দক্ষিণ দিক। দক্ষিণ দিক যখন বন্ধ কইছে কারণ আছে কিনা? কথা বলেন, কারণ আছে কিনা? হরিণ ঠিক আছে দোষ, আমি দক্ষিণ দিকে যাব না। এই কথা কইয়া কাকটা তার আহারের খুঁজে চলে গেছে। এই জঙ্গলের মধ্যে একটা বুদ্ধি শিয়াল, কি শিয়াল? বুদ্ধি শিয়াল
তার মনে চাইতেছে দীর্ঘদিন যাবতে কুইশার খাইব। কি খাইব? কথা বলেন, কি খাইব? দক্ষিণ দিকে একটা কুইশারের বাগান আছে। কি আছে? কথা বলেন, কি আছে? দক্ষিণ দিকে কি আছে? কুইশারের বাগান আছে। কাকটা যাইতে না করছে দক্ষিণ দিকে, কারণ যদি হরিণে ঘুরতে ঘুরতে গিয়া কুইশারের বাগান দেখে লোভের বশবর্তী হইয়া একদিন খাইল, 2 দিন খাইল, 3 দিন খাইল, 7 দিন চুরাচুরি করে একদিন হইলে ধরা পড়ে, মালিকে ধইরা জব কইরা খাইব। এই কারণে কাকটা কইছে দক্ষিণ দিকে যাইও না। এখন শিয়ালের মন চাইতেছে কুইশার খাবে, কিন্তু চতুর্দিকে কাঁটাতারের বেড়া। কিসের বেড়া? শিয়ালে কাঁটাতারের বেড়া ভাঙ্গিয়া ভিতরে ঢুকতেও পারে না, কুইশার খাইতেও। হরিণডারে লোভ দিতেছে, দূর চলেন আমার সাথে। কই যাব? দক্ষিণ দিকে। কেন? আরে লন না, গেলে বুঝবেন। দক্ষিণ দিকে যাইতে আমার দোস্তে কি করছে? না করছে। আরে তোমার দোস্তে না করছে, একবার গেলে জীবনে ভুলবে না, চলো। হরিণে যত কথাই কইবেন আমার দোস্তে না করছে, আমি দক্ষিণ দিকে যাব না। একদিনের চেষ্টা বিফল। দ্বিতীয় দিন আবার আইসে দেখো দোস্ত চলেন আমার সাথে। কোথায় যাব? দক্ষিণ দিকে। আমি দক্ষিণ দিকে যাব না, আপনাকে বললাম। দোস্ত এখন আমি আপনাকে রিকোয়েস্ট করি, আপনি না করতেছেন, পরে আপনি আমাকে রিকোয়েস্ট করবেন, তখন আমি যাব না। 2 দিনের চেষ্টা বিফল। 3 দিনের দিন দোস্ত 1 দিন 2 দিন 3 দিন, আজকে হইল শেষ দিন। দেখেন যাইবেন কি যাইতেন না। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, পরে কিন্তু আপনি আমাকে রিকোয়েস্ট করবেন। হরিণে 1 দিন আইলো, 2 দিন আইলো, আজকে নিয়ে 3 দিন আইলো। এই বাবা যখন রিকোয়েস্ট করতেছে, তাহলে একটু যাই দেখি। যাইতে 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 বহু দূর পথ গেছে, গিয়া দেখে কুইশারের বাগান। কিসের বাগান? কিসের বাগান? কুইশারের বাগান দেখে তো হরিণের মাথা ঠিক নাই, কিন্তু চতুর্দিকে কাঁটাতারের বেড়া। কিসের বেড়া? কাঁটাতারের বেড়া। শিয়ালের মন চাইতেছে কুইশার খাবে, কাঁটাতারের বেড়া ভাঙতেও পারে না, ভিতরে যাইতেও পারে না, খাইতেও পারে না। তার উদ্দেশ্য হলো হরিণের শক্তি আছে, হরিণটারা যদি নিতে পারি বুঝাইয়া, হরিণেরও ছিল, হরিণ ঢুকলো, হরিণও খাইলো, আমিও খাইলাম। যাইতে যাইতে খেতে লেল গেছে, গিয়া সেটা হরিণ হয়েছে আগে, শিয়াল হয়েছে পিছে। বিপদ গেলে কার উপরে যাইব? হরিণের উপরে। সেই লোক দোষ দেখছেন নি? হরিণে দেখছি তো, ঢুকবো কিভাবে? আরে কোন কি, আপনার মতো শক্তি যদি আমার থাকতো ডাইরেক্ট গিয়ে ঢুকতাম। আমার কি শক্তি আছে? আপনার মাথার মেঝে সিং আছে, এটি তারের ভিতরে আমরা যারা দিলে গুছতে থাকবো। কথা তো কারে, তাইলে আমি একটু চেষ্টা করে দেখি। তার কাটার ভিতরে সিং দিয়ে হামড়াইছে, হামড়ায় উপর দিকে যারা মারছে, কেরকেরাইয়া বেড়া ছিঁড়ে গেছে। এখন ভিতরে ঢুকিয়া শিয়ালও হাইতেছে, হরিণও, শিয়ালও হাইতেছে, হরিণও হাইতেছে। শিয়াল্লা কিছুক্ষণ পরে পরে দোষ মজা নেই। আরে কোন কি মজার শেষ নাই। আমি যে কইছিলাম, আপনি তো আমার কথাটা মূল্য দিলেন না। চলেন আজকে যাইকে, আগামী দিন আবার আইয়াম। এখন হরিণে যাইতেছে আর আফসোস করতেছে, আর জানে নসিবে আছে না আছে আল্লাহই জানে। আইসা পড়ছে। কিছুক্ষণ পরে মালিক আইসে, মালিক আইয়া 3 দিক ভ্রমণ করে উত্তর দিকে আইসা দেহে তার কাটার বেড়া সিরিয়া ভিতরে খামাইছে, ফাড়ছে, লেদাইছে, খাইছে, বাংছে। মালিক কার এত বড় সাহস, আমার বাগানের তার কাটার বেড়া সিরিয়া ভিতরে ঢুকছে, খাইছে, বাংছে। গিয়া দেহে শিয়ালেরও লেদা, হরিণেরও লেদা। শিয়ালে হরিণ আমি নাই বিল্লা, খাইয়া গেলি, আগামী দিন আইস। এই কথা কয়ে একটা হগরা বানাইছে। কি বানাইছে? মালিকের ধরা কিন্তু কৌশলে। কি? এই যে করোনা ভাইরাস, একদিকে দা ঢুকছে, আরেকদিকে দা নিচে। কেউ দেখছে? কথা বলে কেউ দেখছে? ধরছে কই দা, নিচে কই দা কেউ? মালিকের ধরাটা কি জোরে না কৌশলে? কৌশলে। এখন হগরা বানাইয়া যে মুখটা দিয়া ঢুকছে, মুখটার নিজে দিয়া মালিক চলে গেছে।
পরের দিন হিয়াইল গেছে হরিণের কাছে দুসলন না। হরিণে এত দেরি হইল কি রে, আরে কোন কি অসুবিধা নাই, যাইতেছে যে হরিণ দিয়ে আগে রাখছে, হিয়ালে কই, হিয়াল হয়েছে সেনা, বিপদ গেলে কারো হয়ে যাইব। যাইতে যাইতে হেতে লেল গেছে, হেতে লেল গিয়ে সে দোষ আইসি তো কজি ঢুকবো কিভাবে, হিয়াইলা বিষের থেকে আগের হতে পথ কি আগের ভোট মাথা বাড়াইছে ওপরে, তখন একটা গলার মিজে লাগছে। কার গলাত লাগছে? সামনেও যাইতে পারে না, পিছেও আইতে পারে না। সামনে গেল আডে, পিছে টানলো আডে। এখন হরিণ সামনেও যায় না, পিছেও আয় না। কে কবাই সব লেগে গেছে। কি হইছে? লাভে লোভ, লোভে পাপ, পাপে মরণ। লাভে লোভ, লোভে পাপ। এমন লোভ করেন না যে লোভে মরণ হয়, এমন লাভ করেন না যে লাভে লোভ আসে। এখন হগরার মিজে লাগছে কে? নিচে কে লাগছে কে? মালিক আয়া হাইব কারে? কথা বলেন। হিয়াইল্লা বাইসাব লাগছে, আমি ফলাই। মালিককে বাড়ি থেকে রওনা দিছে, হরিণে হগরার মিজে লাগিয়ে রয়েছে। কাকটা পুরা জঙ্গলটা ভ্রমণ করছে, দোষ নাই। দক্ষিণ দিকে উত্তর দিকে গেল, দোষ নাই। পূর্ব দিকে গেল, দোষ নাই। পশ্চিম দিকে গেল, দোষ নাই। কাকে চিন্তা করে দোষ নিয়ে আমার কথা অমান্য করিয়া দক্ষিণ দিকে জমিদারের বাগানও আটকাইছে। আয়া দেহে বাইসাব লাগিয়া রয়েছে। কাছে রাগাত বইয়া কাকে দোষ, লাভে লোভ, লোভে পাপ, পাপে। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ ছিল। আপনি আমার কথা অমান্য করিয়া গতকালে হাইয়া গেছেন, আজগা লাগিয়া গেছেন, মালিক আয়া দেখবো আর জব করব। হরিণের টেনশন কি কমছে না বাড়ছে? কথা বলেন। গুরু উপায় বলো না, গুরু উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া আমি একজনা। গুরু গিয়েছিলাম ববের বাজারে, গুরু গিয়েছিলাম ববের বাজারে। 6 জন চোরা করলো চুরি, গরু বাংলো আমারে। চুরাচুরি কইরা হালাস পাইল রে, গুরু আমায় দিল। হরিণের গলায় কি লাগছে? হরিণের গলায় কি লাগছে? হগরা লাগছে। নিচে কে লাগছে? কে নিচে কে? তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতার, যেদিকে ঘুরায় কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে। মুর্শিদ রূপে ডুবলে পবিতার, নিচে কে লাগছে কে? খাইব কারে? একটা শিয়ালে হরিণের পিছে কাজ কইরা বিপদ হলাইছে। মালিক আয়া দেখবো জব কইরা। তোমার আমার সাথে শিয়াল আছে 6টা। কয়টা? জোরে কন। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, রিয়া কয়জন হইল? 6 জন। আমাদের সাথে কাজ করতেছে 6 জন। একজনের পেছে পড়ে হরিণ বিপদে পড়ছে। কাকটা দোষ গেল কই? পূর্ব দিক গেল, দোষ নাই। উত্তর দিক গেল, দোষ নাই। পশ্চিম দিক গেল, দোষ নাই। দক্ষিণ দিকে যাইয়া দেখে হগরার মিজে লাইগা রইছে। কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ। লাভে লোভ, লোভে পাপ, পাপে পাপে মরণ। পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা, একটা দিক বন্ধ। আমার কথা অমান্য করিয়া শিয়ালের ভেসে বইরা গত করলো হাইয়া গেছো, আজগা লাইগা গেছো।
মালিক আয়া দেখবো জব কইরা কি করব কি করব টেনশন কি কমছে না বাড়ছে বাড়ছে কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ এখনো সময় আছে বাঁচতে যদি চাও মরবার আগে একবার মরো কি করো মরবার আগে একবার মরো হরিণে কো মরাম কেমনে আমি তো মরার হতে কো এই মরা মরা না আরো মরা আছে কো মরণের সিস্টেম হইল তিনটা কয়টা জোরে কোন কয়টা এক নম্বর সিস্টেম জিব্বাডারে বাইর কইরা মাঝামাঝি কামড় দিয়া ধরবা 2 নম্বর সিস্টেম শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া থাকবা ফাতি দেওয়া যাইতো না 3 নম্বর সিস্টেম শ্বাসটা ফিসি নিয়ে ফেটটা ফুলাইবা সুবহানাল্লাহ কোন সিস্টেমটা কে বানাইতেছে দুস দুস নিকৃষ্ট প্রাণী কাক কত সুন্দর উপদেশ দিতেছে আজকে আশরাফুল মাকলুকাত মানুষ হইয়া মানুষকে বিপদে ফেলাইতেছে মানুষ মানুষকে খুন করতেছে মানুষ মানুষের ক্ষতি করতেছে মানুষ মানুষকে লজ্জা দিতেছে মানুষ মানুষ দিয়ে কেস মামলা লাগাইতেছে আছে কি না যখন আছে কি না কিন্তু নিকৃষ্ট প্রাণী কত সুন্দর উপদেশ দিচ্ছে কদুস এইভাবে যদি মরতে পারো বাকিটা আমি বুঝাম সুবহানাল্লাহ কোন মালিক যখন আয়া দেখ খেলাইব তখন মালিক গরম হইয়া যাইব তখন তুমি মরবা কেমনে মরবা সিস্টেম বানাই দিছি বাকিটা আমি বুঝাম ছায়া ফাতি কইলাম দিও না দিলে কইলাম আমি হয়েছে তো ধরা খামু এবার মালিক আইতেছে আয়া হরিণটা দেখ খেলাইছে হাতে আছে দাও কি আছে হরিণ গত করলো ছিলাম না বিদায় খাইয়া গেলি আজগার খাইলি না আইতাছি কি করতেছে আইতাছি কাছাকাছি আইছে কাকটা ইশারা দিছে রেডি রেডি হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার জিব্বাটা বাইর করে মাঝামাঝি কামড় দিয়া ধরছে শক্তি দিয়া এক দৃষ্টে ছায়া রইছে শ্বাসটা বেছে নিয়ে ফেটটারে ফুলাইছে কি হইছে মরছে কি হইছে আসলে কি মরছে মরণের মরণের বাপ ধরছে মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মরো যদি অনন্তকালের জীবনে অমর হয়ে যেতে চাও এখন মালিক আইছে কাকে কদোষ কাকে কদোষ লাভে লোভ লোভে পাপ পাপে মরণ পৃথিবীর 4টা দিকের মধ্যে 3টা দিক খোলা একটা দিক বন্ধ আমার কথা অমান্য কইরা বুদিহিয়া ইল্লার ফেসো হইরা বাগানাইয়া লাগছ আমি আইতাছি দরাম জব কইরা খাইয়াম কাকটা গাছের আঘাত বৈশাখ দোষ কোনো সময় রাগ করলে লস কয় কি হয় কোনো সময় রাগ করলে লাভ কয় কিন্তু এখন যদি রাগ করেন তো লস কবে কিরে কারে জব কইরা হাইবেন কহরিন কহরিন তো মইরা গেছে কি হইছে কি হইছে মরা হরিণ জব করলে খাওয়ান যেত না রাখলে ফসা পচ্ছা করলে দুর্গন্ধ বাইরিব এই বাগানের কৈশার কেউ নিত না বেচা কিনা ঠিক রাখেন মরারে নিয়া ফালাই দিয়ে আসেন মালিক কথা কারেন মরা হরিণ জব করলে খাওয়ান যেত না রাখলে পয়সা কইলা দুর্গন্ধ বাইরিব এই বাগানের কৈশার কেউ নিত না তোরা কইরে রশি লাগা কি লাগা কি লাগা 4 জনের রশি লাগাইয়া কান্দে নিছে নিয়া লুঙ্গার মধ্যে ফালাইছে ফালাইয়া কৈশার ক্ষেত্রের আড়ালে যখন মালিকটি আইছে কুড়ি মুড়ি দিয়া রশি দিয়ে ছিঁড়ছে ছিঁড়াকো মালিক দেখা জানি নাই এক কষালে যে জঙ্গলা বাস করত এই জঙ্গলা চইলাইছে তাইলে দোস্তের কথা অমান্য কইরা মরণের হতো গেছে আবার দোস্তে বিপদ থেকে বাসায় আনছে নিদান কালের বউ অন্ধ নবী গো নিদান কালের বউ অন্ধ নবী গো দাঁড়াও নবী সামপ নে জন্মের মতো দেইকা লই তোমার আমরা নবী দেখতে চাই কি চাই না দোকান তোলে দেখান চাই কি চাই ইয়া রাসূলুল্লাহ
ইয়া গাউসুল আজম আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ ওলি আল্লাহ যেখানে আমরা আসি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আসি সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা আসি ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে ওলি আছে যেখানে রহমত আছে ওলি আছে যেখানে শান্তি আছে ওলি আছে যেখানে নবী আছে ওলি আছে যেখানে আল্লাহ আছে সেখানে আমরাও আসি সেখানে অলিদের পথ মুক্তির পথ অলিদের পথ নাজাতের পথ অলিদের পথ শান্তির পথ অলিদের পথ বিপদ থেকে বাঁচার পথ অলিদের পথ রহমত পাওয়ার পথ গজব থেকে বাঁচার পথ অলিদের পথ আল্লাহ পর্যন্ত পৌঁছার পথ যেরকম সুবহানাল্লাহ। অলি আল্লাহদের কাছে আমরা যাই কেন যাই বাহাজাতুল আসরার সেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে এক মহিলার ঘরে একে একে 20টা মেয়ে হয়েছে। কয়টা? কথা বলেন কয়টা? মেয়ে কয়টা হয়েছে? কে দিছে? কথা বলেন কে দিছে? আল্লাহ দিছে। স্বামী এক বিয়া করলাম তোমারে মায়া পাইলাম 20টা, দুঃখে জান বাঁচে না, খুদার কসম খাইয়া কই তোমারে তালাক দেবো, নতুন করে বিয়া করাম, আমার একটা ছেলের প্রয়োজন। কিসের প্রয়োজন? ছেলের প্রয়োজন। মায়া দিছে কে? আল্লাহ। মায়া দিছে কে? আল্লাহ। ছেলে দিব কে? তো মহিলার কোনো অপরাধ আছে? স্বামী খুদার কসম খাইয়া কইছি তোমারে তালাক দেবো, নতুন করে বিয়া করাম, আমার একটা ছেলের প্রয়োজন। বেটার সিদ্ধান্ত নিছে গা। মহিলা এখন কই যাইব? কে বাঁচাইব? আল্লাহ সারা বাঁচাই না কেউ আছে? কথা বলুন আছে? এক লোকে তুমি একটা কাম করো, বড় বীরের কাছে যাও। বড় বীরের কাছে গেলে সমস্যার সমাধান তুমি পাইবা। আল্লাহ তো নিজেই বলছে ও আবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের কাছে যাও। সুবহানাল্লাহ বলে। তো গেছে রে হুজুর আমি আপনার কাছে আইছি। কেন? আমার মায়া হইছে 20টা। কয়টা? 20টা। স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিব, নতুন করে বিয়ে করব একটা ছেলের জন্য। আমার এই বয়সে তালাক দিলে আমি জামু কই, কে খাওয়াইব? জামু কই, কে খাওয়াইব? যাবো কই, কে খাওয়াইব? বড় বীরে তুমি বাড়ি যাও, তোমার একটা ছেলে হবে। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? বড় বীরে। ছেলেটা দিব কে? আল্লাহ। কইছে কে? গাউসেবাকে। অলিদের কথাটাই আল্লাহর কথা। আল্লাহ যার মুখে কথা কয় তারে আল্লাহ অলি কয়। জিনে যারে বর করে তারে দিয়া জিন কথা বলে। মানুষ তারে দেখে, জিন দেখে না। আল্লাহ যারে বর কইরা কথা কয় মানুষ তারে দেখে, কিন্তু আল্লাহরে দেখে না। অলিদের জবানটা, অলিদের কথাটাই আল্লাহর কথা। যেরকম সুবহানাল্লাহ। বাড়ি যাও, কি হবে? কয়জন? একজন। মহিলা কোন সময় হবে? স্বামী কসম খাইয়া কইছে আমাকে তালাক দিবে, নতুন করে বিয়ে করবে। হুজুর কোন সময় ছেলে হবে? আমি মানি না, ছেলে না লইয়া যাইতাম না। সুবহানাল্লাহ কর। এটা কি গাছের ফল? ফাইদা দিব। বড় ফিরে কমা তোরে কইছিলাম তুই বাড়ির যা, তোর একটা ছেলে হবে। তুই কইছত না লইয়া যাইতি না। তবে ছেলে তোর নেওয়ান লাগতো না, বাড়িতে যাইয়া দেখ 20টা মায়াই তোর ছেলে হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কি হয়ে গেছে? বাড়িতে দেখে 20টা ছেলে দাঁড়াই রইছে। আল্লাহু আকবার বলেন। আসিল কি হইল কি? আসিল কি হইল কি? আল্লাহ মেয়ে বানায়া পাঠাইছে। বড় হইরে কয়া দিছে ছেলে হইয়া গেছে।
জোরে কোন সুবহান। বন্ধুরে, আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই? মান্নত কেন করি? মানতি কেন করি? কারণটা কি? এক মহিলার ঘরে একে একে 7 জন মেয়ে হয়েছে। কয়জন? 7 জন। জোরে কন, জোরে কন। 7 জন। দিছে কে? এইবার মেয়েটা 8 মাসের হামিলদার। কয় মাসের? 8 মাসে। স্বামী কসম খাইয়া কইছে, বিবি 7টা মেয়ে পাইছি, এবার একটা মেয়ে হইলে তুই তালাক। কি কইছে? 7টা মেয়ে তোর হয়েছে, এবার তুই 8 মাসের গর্বিত। খুদার কসম খাইয়া কই, যদি এবার একটা মায়া হয় তুই তালাক। মহিলা কাঁদতেছে, 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মহিলার অপরাধ কি? মেয়েকে দিছে, আল্লাহ দিছে। 2 চোখের পানি ছেড়ে মেয়েটা কাঁদতেছে। এক লোকে গিয়া তুমি একটা কাম করো বলে কি, ইরাকের জমিনে একটা নদী আছে, নদীটার নাম দজলা নদী। কি নদী? এই দজলা নদীর পার একজন ইমাম সাহেব আছে। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেডের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ। ওনার কাছে যাও, ওনার কাছে যাও। উনি চক্ষু বন্ধ করলে কইতে পারে ফেডের ভিতরে কি আছে। তবে যাইবা জানে, খালি যাইও না, কিছু লইয়া যাও। মহিলা এক খাতে দুধ আর এক খাতে কলা। যাইতে যাইতে হুজুরের কাছে গেছে, গিয়া হুজুর আগে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী আমারে কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে বিয়ে করব। হুজুর এই বয়সে তালাক দিলে যাব কই? এই দুধ কলাটি আপনারে দিলাম, আপনি খাইয়া কইবেননি আমার পেটের ভিতরে কি আছে। মহিলাটারে বসাইয়া হুজুর দুধ কলাটি লইয়া আস্তানা গরো গেছে, গিয়া দুধ কলাটি খাইছে। খাইয়া চক্ষু বন্ধ কইরা মুরাক্কাবা মুশাহাদার মধ্যে গেছে, গিয়া দেখে পেটের ভিতরে যেটা আছে এইটাও মায়া। কি মায়া হইলে কি করব? মায়া হইলে কি করব? আমরা আল্লাহর ওলিদের কাছে কেন যাই? ওলিদেরকে কেন ভালোবাসি? নবীজিকে যতটুকু ভালোবাসলে ইমানদার। বুখারীর 1ম খণ্ড 7ম পৃষ্ঠা প্রমাণ। আল্লাহর ওলিকে ততটুকু ভালোবাসলে ইমানদার। জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ানে 10ম খণ্ড 284 পৃষ্ঠা প্রমাণ। আর শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি। নবীকে আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন, ওলিদের ভালোবাসা হইতে হবে তেমন। জোরে কোন সুবহান। পেটের ভিতরটা কি? মায়া হইলে কি করব? মহিলা কানতে কানতে যাইতেছে। এখন তো বাঁচার কোনো পথ নাই। এবার একটা মেয়ে হইলে তালাক স্বামী কইছে। গাউসে পাকে রাস্তার পাশে খেলতেছে, খেলা বন্ধ করে মেয়েটার সামনে গেছে, গিয়া আম্মা গো এমন করে কান্দ কেন? মহিলা কত ছোট্ট মানুষ, তুমি বুঝদা না, যাইতে দাও। বড় ফিরে রুহু জগতে অলি, মার ফেডে অলি, দুনিয়াতে আইসাও অলি, তিনি মাদার জাত অলি। জোর কোন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ডাক দিয়া মা, কারো কান্না, কারো ব্যথা, কারো বেদনা দেখলে আমার ভালো লাগে না। কেন কান্দ গো মা? আসল কথা কও না। মহিলাটা ছোট্ট মানুষ, তুমি বুঝদা না। মা আসল কথা না কইলে তোমার যাইতে দেব না। এবার মহিলাটা একে একে 7টা মেয়ে হয়েছে, এবার আমি 8 মাসের গর্বিত। স্বামী আমার কসম খাইয়া কইছে এবার একটা মেয়ে হলে আমাকে তালাক দিয়ে বিয়ে করব। হায় খায় আমি দজলা নদীর ইমাম সাহেব হুজুরের কাছে দুধ কলা নিয়ে গেছিলাম। হুজুরের দুধ কলাটি দিয়া কইছি পেটের ভিতরে কি আছে কইতো। হুজুরের দুধ কলা হায়া কইছে মায়া হবে। কি হবে? জোরে কন। মায়া হইলে কি করব? তালাক দিব। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। গাউসে পাক ডাক দিয়া মা, ও মা তুমি শোনো, যারে দুধ কলা খাওয়াইছ তার কাছে যাও, যাই আসে রে কইবা হুজুর আমার দুধ কলাটি ফিরাইয়া দাও। কি কইছে? কি কইছে?
হুজুরে কইব তুই দুধ কলা দিয়া জানতে চাইছ ফেরির ভিতরে কি আছে? আমি দুধ কলা হাইয়া মোরাকাবা মুশাহাদাত গিয়া দেখছি মায়া, যা দেখছি তা কইছি। আমি দুধ কলা ফিরাই দিতাম কিরে? তুমি কইবা হুজুর তুমি জানো না নুন খাইলে তালাক দিব। আগে 7টা মেয়ে হয়েছে, এবার একটা মেয়ে হইলে আমারে তালাক দিব, নতুন করে বিয়া করব। এই কথা কইয়া তোমারে দুধ কলাটি খাওয়াইছি। তুমি কোন দানাইয়া দুধ কলা খাইছ? আমার উপকার কিছু করতে পারো নাই, দুধ কলাটি ফিরাইয়া দাও। মহিলা এই কথা বলার পরে 10 নদীর ইমাম সাহেব বেরিয়ে গেছিল গা, নিশ্চয়ই মনে কেউ শিখাইয়া দিছে। কি করছে? সত্য কইরা বেড়ে তোরে কে শিখাইছে, নাইলে তোরে মাইরা ফেললামু। এবার বড় ফিরের দিকে চাইতেছে, বড় ফিরে ইশারা দিয়া আমার নাম, আমার নাম, আমার নাম কয় না, আমার নাম কয় না, আমার নাম কয় না। হাই খাই আমার নাম কয় না। কাছে গিয়া দেখে নিজের ভূত। কানো দইরা আব্দুল কাদির, আব্দুল কাদির বেড়ি দুধ কলা দিয়া জানতো চাইছে পেটের ভিতরে কি আছে। আমি যা পাইছি তা কইছি, অপরাধ রাখি। আমি দুধ কলাটি ফিরাইয়া দিতাম, অপরাধ রাখি। তুমি এই বেড়িরে কেন শিখাইয়া দিলা? বড় ফিরে অপরাধ না বা অপরাধ না, আপনি কি জানেন না নুন খাইলে? মহিলা দুধ কলা দিয়া কইছি নি আগে 7টা মেয়ে হয়েছে কইছে, এবার একটা মেয়ে হইলে তালাক দিব কইছে নি? কইছে। আপনি দুধ কলা খাইয়া কি উপকার করছেন? বেডির কোনো উপকার করতে পারছেন না, এই কারণে কই দুধ কলাটি ফিরাইয়া দেন। টাইন কাতরা গোড়ায় একটা সর মারছে। বড় ফিরে ডাক ডাক আব্বাজি শোনো, দুধ কলা খাইয়া দিছ মেয়েটারে তালাকের খবর, তোমার হাতের একটা সর খাইয়া দিছি আগের 7টা মেয়ের ছেলের খবর। আল্লাহ আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সালে মুসা জঙ্গি হুজুর দুধ কলা খাইয়া দিছে তালাকের খবর, গাউসে বাকি আব্বার হাতের একটা সর খাইয়া দিছে 7টা মেয়েরে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়াবিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়ে 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফল পটিয়া ভ্রমর আইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে। চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে বাপ জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রহিল জগৎ জোরে। সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নখে সবই মায়া। থাকবি যদি পুরুষ হইয়া, চলো বেদ বিচারে জোর কনসভা। সালে মুসা জঙ্গি হুজুর দুধ কলা খাইয়া খবর কিসের দিছে? মেয়ের। গাউসে পাকে একটা সর খাইয়া কি খবর দিছে? 7টা মেয়ের ছেলের। আল্লাহু আকবার বলে। সালে মুসা জঙ্গি হুজুর একটা সর দিছে, বড় ফিরে এক সরে 7টা মেয়ে ছেলে, পেটের ভিতরে যেটা আছে এইটাও ছেলে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা পারেনি, জোরে কন। চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আমানুর শাহ। আমানুর শাহ নামে একটা কোম্পানি, লঙ্গি লঙ্গি আমানুর শাহ লঙ্গি পাইছেন আপনারা?
চট্টগ্রামের জমিনে শুয়ে আছে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি। উনির কাজ ছিল কি জানেননি? জসকোডে জজ সাহেবের পিছনে দাঁড়িয়ে মাথার উপরে বাতাস করত। জজ সাহেব ভালো মন্দের বিচার করত। একদিন একটা বিচার, একটা ধনী মানুষ একটা গরিব মানুষের বাড়ি জাল দলিল বানাইছে। জাল দলিল কি দলিল? দলিলে জাল আসেনি, পাসপোর্টের মধ্যে আসেনি, টাকার মধ্যে আসেনি, মালের মধ্যে আসেনি। মুসলমানের মধ্যে জাল আছে, ইমাম সাহেবের মধ্যে জাল আছে, মুফতি সাহেবের মধ্যে জাল আছে, বক্তার মধ্যে জাল আছে, আলেমের মধ্যে জাল আছে, মুফাসসিরের মধ্যে জাল আছে, মুহাদ্দিসের মধ্যে জাল আছে। জাল দলিল বানাইয়া জজ কোর্টে গেছে, গিয়ে জজ সাহেব এই যে দেখেন দলিল, এই বাড়িটা আমার। উনি দখল করে রাখছে, উনারে বলেন বাড়িটা ছেড়ে দিত। জজ সাহেব বাবা তুমি ওনার বাড়ি দখল করে কেন রাখছো? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছেড়ে দিস। জজ সাহেব বাড়ির মালিক তিনি নয়, মালিক আমি। জজ সাহেব আমি মুখের কথা মানি না, দলিল চাই। তোমার দলিল আছে নি? জি আছে। দলিল দাও। গরিব মানুষটা আমারে 3 দিনের সময়। কয়দিন? কয়দিন? জজ সাহেব 3 দিন। কিরে আমার বাড়ি আইতে যাইতে সময় লাগবে 3 দিন। জজ সাহেব 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। কয়টা? এখন 3 দিনের পথ অতিক্রম কি 10টার ভিতরে সম্ভব? দলিল না দেখাইতে পারলে ধনী লোকে বাড়ি নিব, আর দেখাইতে পারলে গরিব লোকে বাড়ি পাইব। রাইতে 10টা বেজে যাবে, দলিল তলব না করতে পারলে ধনী লোকটা বাড়ি নিবে। গরিব মানুষটার চোখে ঘুম নাই, রাত্রে ঘুমাই নাই। আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি যে বাতাস করছে, উনি মনে মনে ধইরা নিছে এই লোকটা ওনার প্রিয়। ওনার কাছে যদি কই 3টা দিন সময় পামু, উনি কইলে জজ সাহেব দিব। আমানুর শাহর ঘরের দরজার মধ্যে গিয়া বৈশা বৈশা কাঁদতেছে, চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। রাতের 3টা বাজে আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়ব, উজু করার জন্য বাহিরে যাব। ওইটা দেখে দরজার মধ্যে লোকটা বৈশা কাঁদতেছে। জিজ্ঞেস করলো বাবাকে, বিস্তারিত কইছে। হুজুর আপনি কত করলো দেখছি জজ সাহেবের মাথার উপরে বাতাস দেন। জজ সাহেব গরিব হুজুর আপনি আমার কথা শুনুন, একমাত্র বাড়িতে আমার সম্বল পুঁজি, ছেলে মেয়েদেরকে নিয়ে দিন মজুরি কাম করে বেঁচে আছি। মেয়েরা ছেলেরা বাড়িতে আছে, আমিও বাড়িতে যাই। এই বাড়িটাই একমাত্র আমার সম্বল। জজ সাহেবে যদি ধনী লোকটারে বাড়িটা দেয়া দেয় আমার উপায় নাই। হুজুর আপনার কাছে এসেছি, আমার একটা রিকোয়েস্ট, আগামী দিন 10টা বাজবে, জজ সাহেবে দলিল চাবে। 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব না। হুজুর আপনি জজ সাহেবকে বলবেননি, জজ সাহেব যেন আমাকে 3 দিন সময় দেন। আল্লাহর ওলি আমানুর শাহ রহমাতুল্লাহি আলাইহি গরিব লোকটারে বললেন তুমি উজু বানাও। বানাইছে। তুমি নামাজ পড়ছে, নামাজের মাসালা হাতে লইছে। নদীর পার যাও গেছে, গিয়া নদীতে যাই নামাজটা বিছাও। সুবহানাল্লাহ বলেন। কই বিছাইতো? এটা যায় নামাজ নদীত নিয়ে ফালান। এটা কি বাসবো না তল যাইব? তল যাইব। যাই নামাজটা বিছাইছে। আমানুর শাহ গরিব লোকটারে যাই নামাজে দাঁড়া করাইছে। আল্লাহু আকবার বলেন। দাঁড়া করাই ডাইন দিকে চাইও না, বাম দিকে চাইও না, পিছন দিকে চাইও না, সামনেও চাইও না। কিছুক্ষণ পর একটা বাতি দেখবা, তখন তুমি চোখ খুলবা। সুবহানাল্লাহ বলেন। দাঁড়া করাইয়া বিদায় দিছে। চক্ক বন্ধ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখতেছে চোখের সামনে একটা আলু দেখা যাইতেছে। সুবহানাল্লাহ বলেন।
কইছে আলোটা পাইলে চোখ খুলবা। এবার চোখ খুইলা দেখে আকাশে সূর্য উদয় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। লোকটা তার বাড়ির গাড়াত গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এইবার নামাজের মাসালা নদীতে রাইখা লোকটা ঘরে গেছে, দলিলগুলি বুগুলের তলে লইতেছে। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয়, আব্বাজি আমাদেরকে ফালাইয়া গেছিলেন কই? আব্বু গো, এতদিন হয়ে গেল, আপনারা গেছিলেন কই? আপনি গেছিলেন কই? আব্বুজি কই আসিলেন, কইতে আইলেন, কই গেছেন? আপনি গেছিলেন কই? বলার সময় হাতে নাই, এখন বলতে পারবো না, একটু পরে ফিরে এসে বিস্তারিত বলবো। এবার দলিলটি বগলের তলে লইয়া আবার নদীর পাড়াইছে, মাসালা বিছাইছে, চক্ক বন্ধ করছে, ঘাটে আইসা পড়ছে। আইসা 10টা বাজে দলিল নিয়ে কোর্টে হাজির। সুবহানাল্লাহ বলেন। জজ সাহেব বলেন, দলিল আনছনি? কজি দলিল দাও। দিছে। দেওয়ার পরে তুমি চলে যাও। হুজুর আপনি বলছেন 10টার সময় দলিল দিলে আপনি রায় দিবেন, দেখাইতে পারলে রায় দিবেন। আমি দলিল দিছি, চলে যাইতাম কেন? তুমি মিথ্যা কথা বলছো। কি মিথ্যা বললাম? গতকাল তোমারে জিগাইছি তোমার কাছে দলিল আসেনি, তুমি কইছো আছে। আমি কইছি দলিল দাও, তুমি কইছো 3 দিন সময় দাও। এই 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল তুমি হাজির করলা কিভাবে? গতকাল দলিল তোমার সঙ্গে ছিল, তুমি মিথ্যা কথা বলছো। এখন লোকটা চাইতেছে আমানুর শাহর দিকে। আমানুর শাহ ইশারা দিয়া আমার নাম। 3 দিনের পথ অতিক্রম করাইয়া 10টার ভিতরে যে দলিল কোর্টে হাজির করাইলো তিনি আমানুর শাহ। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ বেনে কে হবে তোর ওই নিদাম নের কান্ডারি রে, সার রেজবি নামের তরি রে, সার মুর্শিদ না আহমের তরি। ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে, সার রেজবি নামের তোরে রে, সার মুর্শিদ না আহমের তরি। জজ সাহেবের কইতেছে সত্য কথা কও, নাইলে রায় দিব না। আমানুর শাহর দিকে চাইতেছে। আমানুর শাহ কয় আমার নাম কইও না। দমক মারতেছে জজ সাহেব, না কইলে রায় দিত না। এবার জজ সাহেব 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে যে দলিল হাজির করলো, তিনি তোমার পেছনে বাতাস করতেছে। আরো আসতে কোন পাছন দিকে ছায়া দেখে নাই। জজ সাহেব 2টা চোখের পানি ছেড়ে দিচ্ছে। 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া দলিলগুলি হাজির করাইয়া তোরে বিপদ থেকে মুক্ত করাইছে। ওই লোকটা আমারে বাতাস করছে, তুই চিনলি আমি চিনলাম না। জোরে কোন সভা। অমূল্যধন বিক্রি করে তুই, অমূল্যধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবি রে। কামেলের দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি, ইয়া নবী। আমার রুহানি সন্তান জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, উনি আপনাদের এলাকায় থাকেন, আপনাদের মাঝে আছেন। আপনাদেরকে নিয়ে উনি চলাফেরা করতেছেন, বসবাস করতেছেন, আপনাদের ভালোবাসায় উনি আছেন। এই মাহফিলটা একটা মাহফিল করতে গেলে অনেক
শ্রম দিতে হয়, অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, প্যান্ডেল লাগে, মাইক লাগে, লাইটিং লাগে, তাবারক লাগে, বক্তা লাগে। আবুল কালাম আপনাদের সহযোগিতায় মাহফিলের আয়োজন করেছেন। ভাই আপনার কথা মাহফিলটা আবুল কালামের নয়, মাহফিলটা সকলের। আপনারা সবাই মিলে ইহকালের শান্তি, পরকালের মুক্তি। আজকে মরলে কালকে কবর। ধনী বলেন, ফকির বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, জন্ম যার আছে মরণ তার আসে না নাই? আপনারা কথা বলবেন না। যে বাবা আছেন এভাবে থাকেন, জায়গা কম, ধৈর্য ধরেন। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর। নাকের বাঁশি দিয়ে বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যায় নাই। মানব দেহের বেড়াগিরি শেষ। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেড়াদন যতই দেখেন আপন, সব হবে পর। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কুমিল্লা জেলা পুরাটাই আমার। যাইবার কালে কমরের তাগাড়ও আপনাকে দিবে না, রেখে দিবে। সুসময়ে বন্ধু বটে অনেকে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। সুসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু নয়, অসময়ের বন্ধু যিনি তিনি বন্ধু হয়। ঠিক কিনা বলেন? তিনি হচ্ছে একমাত্র নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি রাসূল, সেই নবীজি আজকের মাহফিলে আসে না নাই? আছে। আমার আল্লাহ, আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবীজি হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রাহিম, নবী হচ্ছে রাউফুর রাহিম। আল্লাহ আছে, নবীও আছে। আমি 5 জনের কাছে 5টা জিনিস চাবো। আমি বলবো টাকা দেয় না, পরে লেখায় 2 একবার কালেকশন টাকা দেয় না, যাই না না পরে মানত করে দেয় না। আসলে বোঝার বল। ইন্না মানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। অনেকে সহযোগিতা করছে কিন্তু আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। এখন যে তাবারক পাকাইছে, তাবারক তো কালামে আপনাদেরকে খাওয়াবে না। 1জন বা 2জন শাহিদার নিয়োগ করবে। শাহিদারে কম দিলে কম পাইবেন, বেশি দিলে বেশি পাইবেন। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। মিলাদ মাহফিলে 1 টাকা 1 দিরহাম যদি কেউ দান করে, নবীজি বলে ওই লোকটা ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, 1 টাকা 1 দিরহাম যিনি মিলাদ মাহফিলে দান করে, ওই লোকটা আমি আবু বকরের সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আর আবু বকর ওই জান্নাতে, যে জান্নাতে আমার নবী থাকবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের 5 জনের অভাব থাকলে অভাব দূর হবে, ঋণ থাকলে ঋণ দূর হবে, অসুস্থ থাকলে সুস্থতা ফিরে পাবে, ব্যবসা দুর্বল হয়ে গেলে ডেভেলপ হবে। 5 জনে পাঞ্জাতনের উপরে পাকে হইল পাঞ্জাতন। নবীজি, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 5 জনের উসিলা দিয়া যে কোনো আরজি করেন, আজকে এই মুহূর্তে হাত তুলবেন, এই মুহূর্তে কবুল। 5000 কইরা টাকা দিবেন নিয়ত কইরা, ইন্নামাল আমল বিন্নিয়াত, সহি নিয়তে হাতটা তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিবে। আগামী 1 বছর পরে মাহফিলের 1 সপ্তাহ আগে টাকাটা আবুল কালামের হাতে পৌঁছিয়ে দিবেন। আপনি সহি নিয়তে নিয়ত করবেন, এই মাহফিল থেকে আল্লাহ দরখাস্ত কবুল করে আপনাকে বাড়িতে নেবে। এই বছর যিনি 5000 টাকা নিয়ত করবেন, সামনের বছর করবেন হুজুর আমি 10,000 টাকা একাই দেবো, সেই তৌফিক আল্লাহ আপনাকে দিবে।
বিনিময়ে 5,000 সখী নিয়তে যে কোনো সমস্যার জন্য, যে কোনো সমস্যার জন্য মনে মনে নিয়ত করবেন, হাত তুলবেন, পাঞ্জাতন উসিলা দিয়ে আল্লাহ আমি পাঞ্জাতনের উপরে 5,000 টাকা দেব, আমার আশাটা দিন পূরণ করে দিও, এই কথা কয়ে হাত তুলবেন। হাতটা তোলার সঙ্গে সঙ্গে কবুল। সামনে আগামী 1 বছর পরে মাহফিলের 1 সপ্তাহে টাকাটা বসিয়ে দিবেন, আপনার কপাল খুলে যাবে। আমি দোয়া করে যাব।